हरे कृष्णा कृष्ण हरे हरे, हरे राम हरे राम 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 हरे राम हरे। राम राम हरे हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे हरे। ओम नमो भगवते मते वासुदेवाय। वासुदेवाय ओम नमो ओम भगवते नमः वासुदेवाय। शिवाय। ओम नमो ओम भगवते नमः वासुदेवाय। शिवाय। তো আজকে আজকে ষষ্ঠী তো নাকি? ষষ্ঠী স্যার। আজকে ষষ্ঠী। হুম। আমরা দুর্গা দেবী কে? দুর্গা দেবী ভগবানের বহিরাঙ্গা শক্তি, তিনিও ভগবানেরই শক্তি, বহিরাঙ্গা শক্তি। এই বহিরাঙ্গা শক্তির কাজ কি? বহিরাঙ্গা শক্তির কাজ হচ্ছে যারা ভৌতিক জীবনে, যারা আনন্দ নিতে চায় বা ভৌতিক জীবনকে ভোগ করতে চায়, তাদের জন্য একটা জগৎ ভগবান সৃষ্ট করে রেখেছে, যে সেখানে গিয়ে তোমরা আনন্দ কষ্ট দুঃখ ভোগ করো। ঠিক যেমনটা আমরা আমাদের দেশের মধ্যে থাকি, আর এই দেশের মধ্যে আমরা যেখানে খুশি, যে কেউ যেখানে খুশি যেতে পারি, পারি তো। কিন্তু দেশে আর একটা জায়গা তৈরি করা আছে যেখান থেকে যে কেউ যেখানে সেখানে যেতে পারে না, সেখানে তাদেরকে থাকতে হবে, সেটা হচ্ছে জেল। হ্যাঁ। তো এই জেলটা কি সারা দেশের সমান থাকে না ছোট থাকে? দেশের মধ্যে ছোট একটা জায়গা নিয়ে থাকে, তাই না? তো আমাদের এই পৃথিবীটা হচ্ছে জেলের মতো। তাহলে পৃথিবী যদি জেল হয়, তাহলে মুক্ত অবস্থাটা কত বড়? এটাই ভাবতে হবে যে আমাদের জেলের সাপেক্ষে আমাদের মুক্ত অবস্থা কত বড়। সবাই জানেন, জেল খুব একটা সামান্য একটা ছোট ফুটবল গ্রাউন্ড বা 10টা ফুটবল গ্রাউন্ডের সমান, তাই না? তার বেশি তো নয়। কিন্তু আমাদের বাকি জায়গাটা কত স্বাচ্ছন্দ্যে আমরা যেখানে খুশি যেমন খুশি যেতে পারি। তো তেমনি এই পৃথিবীটা হচ্ছে জেলখানা। তাহলে পৃথিবীর বাইরে, এই জেলখানার বাইরে বেরোলে আপনি কতখানি জায়গায় স্বচ্ছন্দে ঘুরতে পারবেন? লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবীর সমান জায়গা যতখানি আছে, সেরকম জায়গাতে আপনি লিবারেটেড হয়ে থাকতে পারবেন, তো হয়ে থাকতে পারবেন। তো এই জেলে কাদেরকে পাঠায়? যারা দেশের নিয়ম মানে না। এই যে আমাদের ট্রাফিক সিগন্যাল বা যে কোনো ধরনের অন্যায় করলে তাকে কোথায় পাঠানো হয়? জেলে পাঠানো হয়। কিসের জন্য? যে জেলে শুধরানোর জন্য, তাই না? তাকে জেলের আজকাল নাম কি? সংশোধনাগার, তাই না? যে সংশোধন করার জন্য পাঠানো হয়। তো তারপরে সে যে জেলে গেল, সে যদি জেলের নিয়ম মেনে চলে, তাহলে কি হবে? সে জেল থেকে বেরোতে পারবে না পারবে না? জেল থেকে বেরোনো তার সময়ের অপেক্ষা। কিন্তু যদি কেউ না নিয়ম মানে, জেলের মধ্যে থেকে যদি জেলের নিয়ম না মানে, তাহলে তার কি দশা হবে? তাকে পুনঃ পুনঃ জেলের মধ্যে ঢুকতে হবে, তাই না? বারবার তাকে জেলের মধ্যে ঢুকতে হবে। তাই আমাদের জানতে হবে যে এই যে দুর্গা দেবী, এই যে জেলের অধিকর্তা, মনে করুন আমাদের দেশে আলিপুর জেল, কলকাতায় আলিপুর জেল খুব বিখ্যাত, তাই না? আলিপুর জেল খুব বিখ্যাত। আর কলকাতায় আলিপুর জেল খুব বিখ্যাত। তো আলিপুর জেল কার অধীনে? কার অধীনে? প্রধানমন্ত্রীর অধীনে কি নয়? অধীনে তো। তো প্রধানমন্ত্রীর অধীনে আমরা বাকি লোকেরাও আছে, আবার জেলও আছে, আছে তো। তো তেমনি ওই জেলটা, তো তেমনি ভগবানের বহিরঙ্গা শক্তির অধীনে হচ্ছে এই ধরাধাম, যেটা জেলের ন্যায়। আর ভগবানের অন্তরঙ্গা শক্তি, রাধারানী বা ভগবানের যে পরাশক্তি, উত্তম শক্তির আন্ডারে বাকি জগৎটা আছে। তাহলে এবার আপনারা একটু কল্পনা করে নিন, আমরা যারা জেলের মধ্যে আছি, আর জেলের বাইরের জগৎটা কত বড় আর কত সুন্দর, সেটা আমাদের বর্তমান জেলের অবস্থা দেখে আপনি বুঝে নিন, জেলের ভিতরটা আর জেলের বাইরেটা। ঠিক। এবার জেলের মধ্যে এমন কিছু ব্যক্তি থাকে যারা জেলের মধ্যে থাকে, কিন্তু জেলের অধীনে নয়। মানে জেলের দ্বারা তারা কন্ট্রোল নয়, তারাই জেলকে কন্ট্রোল করে। তারা কে? তারা বাইরেও থাকে ভিতরেও থাকে, তারা মানে তারা বহির্জগৎটাও জানে, তারা অন্তর্জগৎটাও জানে। এবং জেলের কর্মচারীদেরকে কি, জেলের কয়েদিদেরকে কি বলে? যে তোমরা জেলের নিয়ম মানো, মেনে তোমরা চলে যাও। তারা কারা? তারা আমাদের সামনে যারা আমাদের এই ভৌতিক জগৎ সম্বন্ধেও জানে, যারা আধ্যাত্মিক জগৎ সম্বন্ধেও জানে, তারা হচ্ছে আমাদের গুরু। তারা দুটো জগতই জানে। তারা এসে আমাদেরকে বলে যে তোমরা এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরোনোর জন্য এই কাজগুলো করো। কিন্তু আমরা তাদেরকে বিশ্বাস করি না, জেলের মধ্যে থেকে জেলের কর্মচারীকে বিশ্বাস না করার মতো, তাই না? তো এটা আমাদের অজ্ঞতার কারণে। তো জেল থেকে এবার, জেলের মধ্যে যখন আছে তখন তাদেরকে প্রথমে ইনস্ট্রাকশন দেওয়া হয়
যে তোমরা এই এই কাজগুলো করলে তোমরা জেলের মধ্যে আটকে থাকবে, আর এই কাজগুলো করলে জেল থেকে বেরোবে। তো তার জন্য একটা ম্যানুয়াল থাকে, তাই না? একটা ম্যানুয়াল থাকে, যে এই এই বইটা থেকে পড়ানো হয় জেলে যারা ঢুকেছে তাদেরকে, ইনস্ট্রাকশন গুলো দেওয়া হয় যারা নতুন যায়। তেমনি আমরা যারা পৃথিবীতে আসি, আমাদের জন্য একটা লাইফ ম্যানুয়াল আছে। সেই ম্যানুয়ালটা কি? ভাগবত গীতা। আমরা যদি এই ম্যানুয়াল না জানি, তাহলে আমরা কি ঠিকভাবে কাজ করতে পারবো? পারবো না। তাই আমাদের এই জগৎ থেকে বেরোনোর জন্য, এই যে জেল থেকে বেরোনোর জন্য কি কি নিয়ম মানলে আমরা জেল থেকে বেরোতে পারবো, আর কি কি নিয়ম না মানলে আমরা জেলের মধ্যে আটকে থাকবো, সমস্ত কিছু এই ভাগবত গীতায় দেওয়া আছে। তাহলে ভাগবত গীতা কি? ভগবানের মুখ নিঃসৃত বাণী। আর এটি অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান বলেছিলেন। হ্যাঁ, অর্জুন যখন তার আত্মীয় পরিজন দেখে অত্যন্ত সংশয় বা বিষাদগ্রস্ত হয়ে গেছিলেন যে কি করব করব না, তখন ভগবান জ্ঞান দিয়েছিলেন। এই ভগবত গীতা থেকে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, প্রকৃতি, জীব, সময় এবং কর্ম। এইগুলোর মধ্যে চারটে জিনিস আমাদের ফিক্স, এই চারটেতে আমরা কিছু করার জায়গা নেই। আমাদের ঈশ্বরকে আমরা নড়াতে পারবো না, জীব যেমন আছে তেমনই থাকবে, প্রকৃতি আমি পরিবর্তন করাতে পারবো না, আর প্রকৃতি আর সময়, সময়ের তো কারোর কোনো কন্ট্রোল নেই, সেটা ভগবানেরই একটি আলাদা রূপ। ভগবান নিজে বলে কালো আসমি ভগবান নিজে বলে। প্রবুদ্ধ। ভগবান বলেন যে আমি কাল, ঠিক আছে? তো ভগবান এইভাবে তার বিভিন্ন শক্তির কথা বলেছেন। তো তার মাঝখানে কর্ম যেটা, সেটা হচ্ছে আমাদের কাছে, আমাদের জন্য খোলা আছে কর্মটা। এই কর্ম, আমরা কর্মের দ্বারা কিন্তু আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে পারি। তার মানে কর্ম মানে হচ্ছে অ্যাকশনস। এই কত ধরনের কর্ম হয়? আমরা তিন ধরনের কর্ম পড়েছি। কর্মগুলো কি কি? কর্মগুলো হচ্ছে সকাম কর্ম, একটা হচ্ছে বিকর্ম, আর আরেকটি হচ্ছে অকর্ম। আমাদের জীবন ধারণের জন্য কিছু না কিছু কর্ম করতেই হবে, আর কর্ম করলেই বন্ধনকারী, মানে কর্মের বন্ধনে আটকে পড়ে যাব। তাহলে উপায় কি? তাই বলছে বিষ্ণুর উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে কৃত কর্ম কখনো কিন্তু সেটি বন্ধনের কারণ হয় না। তাই 4 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বরে আমরা কর্মের বিস্তৃত আলোচনা করেছি। সেখানে বলা হয়েছে তিন ধরনের কর্ম। এবার যে কোনো কর্মকে যদি আমরা ভগবানের উদ্দেশ্যে যদি চালিত করে দিই, তাহলে সেই কর্মটি অকর্মে পরিণত হয়। কেমন অকর্ম? আমি আমি মনে করুন জীবন ধারণের জন্য আমি চাষাবাদ করি, আমি ফসল ফলাই, আমি বিক্রি করি। তো এই যে কাজগুলো করি, করে করে টাকা উপার্জন করি, সেই টাকা দিয়ে আবার বাকি জিনিসগুলো কিনি। তো এই কাজটি করার সময় আমার বিভিন্ন ধরনের অপরাধ হয়। এই কাজটি করার সময় অনেক পোকা মাকড়, অনেক কিছু মারা যায়, অনেক কিছু হয়। তো এইগুলোর জন্য তো আমাদের পাপ হবে না? তো ভগবান, তাহলে আমরা যদি ভাবি আমাদের জীবন ধারণের জন্য, আমরা জীবন ধারণের জন্য যে কর্মগুলো করছি, সেই কর্মগুলো জীবন ধারণের জন্য। আর জীবন ধারণের উদ্দেশ্য কি? ভগবানের সেবা করা। যখন আমরা এইভাবে যখন কানেক্ট করব, আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করা। আর ভগবানকে সেবা এই শরীরটার থেকে দিতে গেলেই শরীরটাকে বাঁচানো দরকার। তাই এই শরীরের কিছু খাদ্য গ্রহণ বা কিছু প্রয়োজন আছে, সেইটা যখন আমি গ্রহণ করি, তাহলে তাতে যদি ছোটখাটো পাপও হয়, তাহলে সেগুলো আমাদের গায়ে লাগবে না। কারণ অকর্মের মধ্যে দিয়ে সেটাই আমরা এক্ষুনি করি। হরে কৃষ্ণা। তো আমরা আমরা 3 নম্বর অধ্যায়ে আমরা কর্ম যোগ সম্বন্ধে পড়েছি। এবং কর্মযোগের মধ্যে শেষে আমাদের কি কাম সম্বন্ধে বলেছে। কাম মানে তীব্রভাবে কোনো জিনিস পাওয়ার ইচ্ছাকে কাম বলে। তো সেই কাম সম্বন্ধে বলেছে, কাম হচ্ছে আমাদের সব থেকে বড় শত্রু। কোথায় লুকিয়ে থাকে? আমাদের ইন্দ্রিয় সমূহে লুকিয়ে থাকে, আমাদের মনের মধ্যে লুকিয়ে থাকে, আমাদের বুদ্ধিতে লুকিয়ে থাকে। তাই কাম হচ্ছে এমন যে দুষ্পূরণীয়, আগুনের মতো। এটা, এর ইচ্ছাকে কখনো পূরণ করা যায় না। আগুনকে যেমন খাবার দিয়ে কখনো থামানো যাবে না, তেমনি কামকেও তার খাবার দিয়ে কখনো কাম থেকে বিরত করা যাবে না। তাই আমাদের কি করতে হবে? কামকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করতে হবে এবং আমাদের জীবন থেকে সরাতে হবে। তাই
তাই বলছে যে আমাদের শত্রুকে চেনো, চিনে তুমি এমন কাজ করো যাতে শত্রুর থেকে তুমি বেরোতে পারো। 4 নম্বরে আমরা ভগবানের উৎপত্তি, ভগবানের আগমন, ভগবানের বিভিন্ন কারণ, মনুষ্য সকর্ম বিকর্ম অকর্ম সব আমরা জানলাম। বিভিন্ন যজ্ঞের কথা বলা হলো, দ্রব্য যজ্ঞ, বিভিন্ন যজ্ঞের পরে আমরা গিয়ে আমরা শেষে এই কথাই বলা হলো যে তুমি ভক্তিযোগের কথা একটু বলেছে, কিন্তু সব বলেছে যে সবকিছু যজ্ঞই গিয়ে জ্ঞান যজ্ঞে পরিসমাপ্তি ঘটে। আর জ্ঞান যোগে যারা, জ্ঞানের মাধ্যমে যারা নিজেদেরকে পিউরিফাই করে ফেলেছে, আপনারা কি করছেন এখন? ভগবদ গীতা পঠন শ্রবণের মাধ্যমে জ্ঞান যোগের কাজ করছেন। এবার এই জ্ঞানটা নেওয়ার পরে যখন অনুশীলন করবেন, সেটা হবে ভক্তি যোগ, কিন্তু এখন আপনারা জ্ঞান যোগ। তাই বলছে এই জ্ঞান যোগের দ্বারা অর্জিত জ্ঞান দিয়ে কি করো, এই যে যখন কেউ জ্ঞান যোগের দ্বারা জ্ঞান প্রাপ্ত করবে, সে দুঃখের সাগর এই জ্ঞান যোগের তরণীতে বসে খুব সুন্দরভাবে পার হয়ে যেতে পারবে। আপনারা এখনো পর্যন্ত কয়েকটা জিনিস তো জেনে গেছেন, যে আমাদের কর্ম করলে কি হয়, আমাদের জীবনের উদ্দেশ্য, আমরা যাই করি এই কর্মই আমাদেরকে বারবার বাঁধছে। এই কথাগুলো কিন্তু আমরা আগের জীবনে জানতাম না, বা জানলেও আমরা এই কথাগুলোকে মানিনি। এই কথাগুলোকে আমরা আগের জীবনে মানিনি, তাই আমাদের বর্তমান এই জীবদ্দশা। যদি আমরা এটা জানতাম বা এটাকে যদি মেনে চলতাম, তাহলে কিন্তু আমাদের আর মনুষ্যভাবে বা এই ধরাধামে পুনরায় জন্মগ্রহণ করতে হতো না, আমরা কিন্তু মুক্তি পেয়ে যেতাম। তাই আমাদের জানতে হবে যে কে আমাদেরকে বেঁধে রাখে, আমাদেরকে বেঁধে রাখে কর্মের বন্ধনে। সেগুলো হচ্ছে সকাম কর্ম আর বিকর্ম। তাহলে আমাদের সকাম কর্ম আর বিকর্ম থেকে দূরে থাকতে হবে। আর যখন এই জ্ঞান লাভ আমরা করে যাব, তখন জ্ঞানের মন নৌকায় বসে আমরা দুঃখের সাগর, এই যে ভবসাগর, আমরা কিন্তু খুব আরামেই পার হয়ে যেতে পারবো। তারপরে ভগবান আর এক জায়গায় বললেন, কাঠ, আগুন, জ্বলন্ত কাঠ প্রচন্ড উত্তাপ তৈরি করে, আবার সেই উত্তাপের কারণেই কিন্তু সেই কাঠ পুড়ে আবার ভস্ম হয়ে যায়, তাই না, ছাই হয়ে যায়। তো তেমনি আমরা যদি জ্ঞানের অগ্নি দ্বারা আমাদের সমস্ত কর্মকে পরিশুদ্ধ করি, তাহলে যত বিকর্ম আর সকর্ম আছে সব পুড়ে কিন্তু ছাই হয়ে যাবে। শুধু থাকবে আমাদের শুধু থাকবে আমাদের অকর্ম। তো যেমন মনে করুন, একটি কাঠ আছে, কাঠের গায়ে নাট বোল্ট লাগানো আছে বা পেরেক ঠোকা আছে। এবার এই কাঠটিকে যখন আগুনে পোড়ান, তখন কি হয়? কাঠটি তো আগুনে পুড়ে যায়, কিন্তু এই নাট বোল্ট গুলো কি পড়ে? পড়ে না, সেগুলো পড়ে থাকে, বা পেরেকটি পড়ে থাকে। তেমনি আমাদের মধ্যে অকর্ম, কর্ম আর বিকর্ম তিনটে জিনিসেরই ফল মনে করুন আছে, তিনটেই আছে। এবার যখন আমরা জ্ঞানের আগুন দ্বারা আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করব, তখন কিন্তু বিকর্ম আর সকাম কর্ম নষ্ট হয়ে যাবে, থাকবে শুধু আপনার অকর্ম। ঠিক সেটি যেমন লোহা আগুনে পোড়েনি, তেমনি আপনার অকর্ম আপনার সঙ্গে থেকে যাবে। তাই এই যে জ্ঞান লাভের পরে কি বলছে, এই জ্ঞানের খড়গ দ্বারা আমাদের যত মোহ জনিত, এই যে জগৎ সংসারের প্রতি মোহ আছে, আকর্ষণ আছে, সেই আকর্ষণকে তুমি ছেদন করো, হত্যা করো, কি দিয়ে? জ্ঞানের খড়গ দিয়ে। তো এইভাবে 4, 5-এ আমরা ঢুকে গেছি। 5-এ অর্জুনের কাছে এবার মনে হচ্ছে কর্ম ভালো না কর্ম সন্ন্যাস ভালো। কর্মযোগ মানে হচ্ছে কর্ম করা, আর কর্ম সন্ন্যাস মানে হচ্ছে কর্ম থেকে সম্পূর্ণ ভাবে অব্যাহতি নিয়ে নেওয়া। তো এইভাবে অর্জুনের ডাউটকে ভগবান বললেন যে যারা বুদ্ধিমান, তারা দুটোর মধ্যে কোনো পার্থক্য খুঁজে পায় না। তারা সাংখ্যযোগ, যেটাকে বলে অ্যানালাইসিস করা, সাংখ্যযোগ মানে হচ্ছে বিশ্লেষণাত্মক, আর ভক্তিযোগ, দুটো একই অংশ। যারা পৃথক বলে, তারা জিনিসটা ভালোভাবে জানে না। তারপরে তারপরে ভগবান কি বললেন, 1 মিনিট দেখি। তারপরে তারপরে আমরা আমরা চলে গেলাম। আহ আমরা কতদূর পর্যন্ত পড়েছি আমরা? 7 পর্যন্ত পাবো। হুম, আমরা পড়েছি 10 পর্যন্ত, নাকি না? না, সাত সাত 7 পর্যন্ত পড়েছি। তারপরে আমরা আহ 5 নম্বর আমরা সাংখ্যযোগ, আর আমাদের বলা হলো 4 নম্বরে বলা হলো যে সাংখ্যযোগ আর আমাদের আহ কর্মযোগ উভয়ই, যারা পণ্ডিত তারা এর মধ্যে কোনো পার্থক্য দেখে না, কিন্তু যারা বুদ্ধি কম, তারা কিন্তু এর মধ্যে পার্থক্য দেখে। যে অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পদ্ধতি বলে মনে করে, কিন্তু পণ্ডিতেরা তা করে না।
উভয়ের মধ্যেই কোনো একটিকে সুষ্ঠুভাবে আচরণ করলে ফল পাওয়া যায়। হুম। তারপরে ভগবান কি বললেন? ভগবান বললেন যে যিনি জানেন যে সাংখ্যযোগের দ্বারা, সাংখ্যযোগটা কি? সাংখ্যযোগটা মনে পড়ছে তো? আত্মার বিশ্লেষণ, কর্মের বিশ্লেষণ, বিশ্লেষণ। সাংখ্য অর্থাৎ সংখ্যা থেকে এসেছে সাংখ্য, মানে বিশ্লেষণাত্মক। যে আমরা যে ওই আত্মা কেমন হয়, আত্মা ছোট হয়, বড় হয়, সমগ্র শরীরে ছড়িয়ে থাকে, এই যে বিশ্লেষণগুলো জেনেছি, সেটা হচ্ছে সাংখ্যযোগের অংশ। তাই যিনি জানেন যে সাংখ্যযোগের দ্বারা যে গতি লাভ হয়, কর্মযোগের দ্বারাও সেই গতি লাভ করা যায় বা প্রাপ্ত হওয়া যায়, তিনিই সাংখ্যযোগ ও কর্মযোগকে একই বলে জানেন। তিনি যথেষ্ট আহ তত্ত্বদর্শী বা তত্ত্বদ্রষ্টা। তারপরে শ্লোকে আমরা কি চলে গেলাম 6 নম্বরে। কি বললো? সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখম আপনোত যোগতাঃ যোগযুক্ত মুনির্গন্ধ না চিরেণ অধিগচ্ছতি। তো ভগবান বললেন যে যারা, হে মহাবাহ, কর্মযোগ ব্যতীত কেবল কর্ম ত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক। তার মানে বলছে কর্মই বন্ধ করে দিলাম, কর্মই করব না, সেটা হচ্ছে কর্ম সন্ন্যাস। এই চ্যাপ্টারের নামও হচ্ছে কর্ম সন্ন্যাস। তাই বলছে কর্ম করব না, কর্ম মানে আমরা কি করব? আমরা কোনো কর্মই করব না, কর্ম থেকেই সন্ন্যাস নিয়ে নিলাম, তাহলে সেটা দুঃখজনক, সেটা ঠিক নয়। কিন্তু যোগী, যোগযুক্ত মুনিরা অচিরেই ব্রহ্মকে লাভ করে। কিভাবে? তারা প্রকৃত জ্ঞান অর্জন করে। হুম। তারা কখনো কর্ম সন্ন্যাসের পরিবর্তে তারা নিষ্কাম কর্মযোগে বিশ্বাস করে, তাই না? আর তারপরে এবার আমরা 7 নম্বরে চলে যাচ্ছি। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মা ভূতাত্মা কুর্বন্নপি না লিপ্যতি। তো ভগবান কি বললেন এখানে? যোগযুক্ত জ্ঞানী, যোগযুক্ত বিশুদ্ধ আত্মা মানে বিশুদ্ধ জ্ঞান বুদ্ধি, যোগযুক্ত বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত, জিতেন্দ্রিয় এবং সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হয় না। কারা? যারা, যারা যোগযুক্ত জ্ঞানী, তাদের আত্মা, তাদের বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত, মনও তাদের বিশুদ্ধ, জিতেন্দ্রিয়, তারা ইন্দ্রিয়কে জয় করেছে, এবং তারা সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়েও তারা কখনো কর্মে লিপ্ত হয় না। তো এই যে কর্মে লিপ্ত না হওয়াটা, কর্ম করছে কিন্তু কর্ম ফল তার উপরে আসে না। সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না। এটা তার মানে যখন প্রকৃত জ্ঞানে আমরা অধিষ্ঠিত হয়ে যাব, যখন আমাদের হৃদয় সম্পূর্ণরূপে কলুষ মুক্ত হয়ে যাবে, তখন আমরা কোনো কাজে লেগেও, মানে কোনো কাজ কমপ্লিট করেও সেই কাজের ফল কিন্তু আমাদেরকে কর্মের বন্ধনে বাঁধতে পারবে না। এবার 8 নম্বর আর 9 নম্বর দুটো শ্লোক একসঙ্গে আছে। কি আছে? নৈব কিঞ্চিত করোমিতি যুক্তো মন্যতে ততবিদ, মন্যতে তদ্বিদ। নৈব কিঞ্চিত করোমিতি যুক্তো মন্যত তত্ত্ববিদ। পশ্যন সৃঞ্চন স্পৃঞ্চন ঘিন্নস্মন গচ্ছন স্বপন শয়ন প্রলপন বিসর্জন গৃহ্ণন উন্মিষণ, গৃহ্ণন উন্মিষণ নিমিষণ অপি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়স্থেষু বর্তন্তে ইতি ধারায়ণ। আরেকবার পড়ি। হ্যাঁ, দুটো শ্লোক খুব কঠিন কঠিন শব্দ দিয়ে দেওয়া আছে, এগুলো সব এক একটা আহ ভার্ব, মানে হচ্ছে ক্রিয়া। তো কি আছে প্রথমে? নৈব কিঞ্চিত করোমিতি যুক্ত মন্যেত তত্ত্ববিদ। পশ্যন সৃঞ্চন স্পৃশন স্পৃশন ঘৃণন অস্মন গচ্ছন স্বপন শয়ন প্রলোভন বিসর্জন গৃহ্ণন উন্মিষণ নিমিষণ অপি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়স্থেষু বর্তন্ত ইতি ধারয়ন। তো এখানে বলছে, দুটো শ্লোকের মাধ্যমে বলছে যে যে চিন্তায় অধিষ্ঠিত হয়ে ব্যক্তি দর্শন, যে চিন্ময় চেতনায়, যে ভগবানের চেতনায় যে সম্পূর্ণরূপে ডুবে আছে, সে কি? সে সে ব্যক্তি দর্শন মানে দেখা, শ্রবণ মানে শোনা, স্পর্শ মানে হচ্ছে আমার ছোঁয়া,
ঘ্রাণ এবং ভজন, মানে আমাদের যে পাঁচটি ইন্দ্রিয়ের কাজ বললো না, চক্ষু, হুম। কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, সেগুলো কিন্তু অভিজ্ঞতা। প্রথমেই বলে নিল। দেখুন, চক্ষুর কাজ হচ্ছে দর্শন, কর্ণের কাজ হচ্ছে শ্রবণ, ত্বকের কাজ হচ্ছে স্পর্শ, আর নাকের কাজ হচ্ছে ঘ্রাণ, আর জিহ্বার কাজ হচ্ছে কি ভোজনের স্বাদ গ্রহণ। তো যে চিন্ময় চেতনায় অধিষ্ঠিত আছে, যে ভগবান চিন্তায় অধিষ্ঠিত আছে, সে দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ ও ভোজন, তারপরে কি কি গমন, নিদ্রা এবং নিঃশ্বাসের আদি ক্রিয়া করেও জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না। কারণ সে ঈশ্বর চেতনায় যদি কেউ মগ্ন থাকে, তখন সে কোনো ব্যক্তি দেখা, শোনা, স্পর্শ করা, গন্ধ গ্রহণ করা, ভোজন করা, চলাফেরা করা, নিদ্রা, নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা তিনি জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করেন না। কারণ প্রলাপ, ত্যাগ, গ্রহণ, চক্ষুর উন্মেষ নিমেষ করার সময় তিনি সব সময় জানেন যে এই জড় ইন্দ্রিয়গুলি কেবল কেবল ইন্দ্রিয়ের বিষয়েই পবিত্র রয়েছে, তিনি কিছুই করছেন না। তার মানে আমরা যে সমস্ত কাজের প্রতি প্রবৃত্ত হই, সেগুলো জড় ইন্দ্রিয়ের কখনো কখনো ইচ্ছার কারণে হয়। তাই তিনি বলছেন, যিনি কৃষ্ণ ভাবনাময়, তার অস্তিত্ব সম্পূর্ণভাবে পবিত্র, তাই তিনি কর্তা, কর্ম, অধিষ্ঠান, প্রচেষ্টা এবং দৈব, এই পাঁচটি প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণের দ্বারা কার্য সাধিত হয়ে থাকে। আমরা 18 নম্বর অধ্যায়ে আমরা যখন পড়েছিলাম, তখন আমরা পড়েছিলাম যে যে কোনো কাজ করতে গেলে পাঁচটি বিষয় যুক্ত থাকে। কি কি থাকে? কর্তা, মানে আমাদের আত্মা। আর কি থাকে? কর্তা, অধিষ্ঠান, অধিষ্ঠান মানে হচ্ছে যেখানে কাজটি করা হয়, স্থান, সেটি হচ্ছে আমাদের দেহ। তারপরে হচ্ছে প্রচেষ্টা, প্রচেষ্টা কারা করে? আচ্ছা, কাজটা করে কে? ইন্দ্রিয় সমূহ, ইন্দ্রিয় সমূহ কাজগুলো করে। আর কাজটি করার জন্য কি লাগে? প্রচেষ্টা। তাহলে চারটে জিনিস হলো আমাদের শরীরের মধ্যে থেকে। কি কি চারটে জিনিস আমাদের শরীরের মধ্যে থেকে? একটা হচ্ছে আমার আত্মা, কর্তা, আর আমার শরীর হচ্ছে স্থান, আর 3 নম্বর হচ্ছে আত্মা, কর্তা, স্থান, আর 3 নম্বর হচ্ছে প্রচেষ্টা। কে চালায়? ইন্দ্রিয় সমূহ, যার দিয়ে ওই কাজটি করব। হাত পা দিয়েই তো কাজটি করব, বা যে আমাদের কর্মেন্দ্রিয় দিয়ে করব, তাই কর্মেন্দ্রিয়গুলো আর কর্মেন্দ্রগুলো থাকলেই হবে না, তার প্রচেষ্টা থাকতে হবে। তাহলে চারটে জিনিস হলো কর্তা, স্থান, করণ মানে যা দিয়ে করা হয়, যেহেতু ইন্দ্রিয় সমূহ এখানে আছে, ইন্দ্রিয় সমূহ, আর ইন্দ্রিয় সমূহের প্রচেষ্টা, এই চারটে। তাহলে পঞ্চম নম্বরটা কি? দৈব। দৈব মানে হচ্ছে ঈশ্বরের স্যাংশন, বা আমরা যে কোনো কাজ করলে আমরা 80% আমাদের হাতে আছে, আর 20% ভগবানের হাতে আছে। মানে পাঁচটার মধ্যে চারটে আমাদের হাতে আছে, আর একটি ভগবানের হাতে, তাই না? তাই এখানে বলছেন যে এই পাঁচটি প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণের দ্বারা সাধিত কর্মের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। কে? যিনি কৃষ্ণ ভাবনায় যুক্ত। কারণ হচ্ছে তিনি সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবা করছেন। আপাত দৃষ্টিতে মনে হয় যে তিনি তার দেহ ও ইন্দ্রিয়ের সাহায্যে তার কর্ম করছেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি যথার্থ স্থিতি সম্বন্ধে সচেতন। তাই পারমার্থিক তা হচ্ছে পারমার্থিক কার্যকলাপ। জড়চেতনায় ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টায় নিয়োজিত থাকে। আমরা যখন আহ আধ্যাত্মিকতার মধ্যে নেই, তখন আমরা কি করি? আমরা সবসময় আমাদের ইন্দ্রিয় ভোগের জন্য আমরা ছুটি না, যে কিভাবে আমাদের ইন্দ্রিয় তৃপ্তি হবে, কিভাবে ভালো খাবো, ভালো পরবো, ভালো গাড়ি চড়বো, ভালো বাড়ি হবে, এগুলো সব ইন্দ্রিয় তৃপ্তির রূপান্তর মাত্র। হ্যাঁ, তো তাই এখানে বলছে জড় চেতনায় ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টায় নিয়োজিত থাকে, কিন্তু কৃষ্ণ ভাবনাময় ইন্দ্রিয়গুলি কৃষ্ণের ইন্দ্রিয়ের তুষ্টি বিধান করার জন্য পবিত্র হয়। তাই কৃষ্ণ ভক্তকে আপাত দৃষ্টিতে ইন্দ্রিয়ের কার্যকলাপে নিয়োজিত মনে হলেও প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না, তিনি সর্বদাই মুক্ত। দর্শন এবং শ্রবণাদি হচ্ছে ইন্দ্রিয়ের কার্যকলাপ, এবং এগুলির উদ্দেশ্য হচ্ছে জ্ঞান আরোহণ করা। সেই সেই রকম গমন এবং প্রলাপন, মলত্যাগ আদি, এগুলো ইন্দ্রিয়ের কার্যকলাপ। এইগুলির উদ্দেশ্য হচ্ছে কর্ম। কৃষ্ণ ভক্তকে কোন অবস্থায় ইন্দ্রিয়ের এই সমস্ত কর্ম দ্বারা প্রভাবিত করতে পারে না। ভগবানের সেবা ছাড়া তিনি আর কোনো কর্মই করতে পারেন না, কারণ তিনি জানেন যে
তিনি হচ্ছেন ভগবানের নিত্য দাস। তাহলে আমাদের পরিচয় কি? আমরা হচ্ছি ভগবানের নিত্য দাস। এই জেনে যখন আমরা কোনো কাজ করব, তাহলে সেই কাজটি অবশ্যই অকর্ম হবে, আর সেই অকর্ম আমাদের কোন রকমের পাপে আমাদেরকে জুড়তে পারবে না। সেটাই পরের আমরা হচ্ছে শ্লোকে পড়বো। পরের শ্লোকে বলবে যে আমরা সমস্ত কাজ করলেও আমাদের গায়ে পাপ লাগতে পারবে না। কেমন ভাবে লাগতে পারবে না? যেমন পদ্মের পাতা জলে থাকলেও তার গায়ে জল লাগতে পারে না, তেমনি যে যারা সমস্ত কর্ম ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, তারা কখনো তাদেরকে পাপ স্পর্শ করতে পারে না, কারণ সমস্ত কর্মই তার ভগবানের প্রতি অর্পিত। তাই বলে ভগবানের প্রতি অর্পণ করে একটা ছাগলকে আমরা বলি দিয়ে দিলাম, সেটা ভগবানের প্রতি অর্পণ হলো না। ভগবান কখনোই প্রাণীকে ওইভাবে অর্পণ চাননি, ঠিক আছে? কোনো শাস্ত্রে কোথাও উল্লেখ নয়। এই যে আমাদের বলি হয়, কখনো কখনো বলে না ছাগ বলি, ছাগ। হ্যাঁ, ছাগ বলি বলে একটা কথা হয় না আপনাদের? শুনেছেন তো? ছাগ বলি, হুম হুম। সেই ছাগ বলির কথা থেকেই ছাগলকে বলে দিয়ে দেয়। ছাগ কথার অর্থ হচ্ছে ছয়, ছ, গ, ছাগ। ছা, ছ মানে হচ্ছে ছয়টি রিপু, আর গ মানে হচ্ছে আমাদের ইন্দ্রিয় সমূহ। তাহলে আমাদের ছয়টি রিপু কি? ছয়টি রিপু: কাম, ক্রোধ, লোভ, লোভ, মদ, মোহ, মোহ, আর মাৎসর্য। মাৎসর্য। ঠিক আছে, এই ছটি আমাদের রিপু। এই ছাগের হচ্ছে এই ছটি রিপু। আর গয়ের হচ্ছে ইন্দ্রিয় সমূহ। আমাদের ইন্দ্রিয়গুলি কি? চক্ষু, কান, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলোকে কন্ট্রোল করা। তো এই ছটি রিপুকে ভগবানের সামনে বলি দেওয়া, মানে এইগুলো আমার নিজের উদ্দেশ্যে আমি ব্যবহার করব না, ভগবানের উদ্দেশ্যেই ব্যবহার করব। এইটাকে বলেছে ছাগ বলি। আর এই ছাগকে আমরা কি পড়ে ফেললাম? ছাগল বলি বলে ছাগলকে কেটে খেয়ে ফেললাম। তো মানে বললো তোমার কন্ট্রোল বাড়াও, তোমার নিজের প্রতি, তোমার নিজের যে রিপুগুলো, ইন্দ্রিয়গুলোর প্রতি তুমি কন্ট্রোল বাড়াও। তার পরিবর্তে আমরা কি করলাম? কন্ট্রোল হারিয়ে ছাগল খেয়ে আমরা খুব আনন্দে থাকলাম, তাই না? তো এই তো হচ্ছে আমাদের ভাষান্তর, এই হচ্ছে আমাদের জ্ঞানের পরিধি। তো 10 নম্বর শ্লোকটা পড়ি। ব্রহ্মণ্যধারায় ব্রহ্মণ্যধায় কর্মাণি সঙ্গম ত্বক্তা করোতি যः লিপ্যতে নাশ পাপেন পদ্মপত্রম ইমং বসা। কি বললেন? বললেন ব্রহ্মণ্যধায় কর্মাণি সঙ্গম ত্বক্তা করোতি যः লিপ্যতে নাশ পাপেন পদ্মপত্রম ইমাম ভাষা। তো ভগবান বললেন ইব অম্ভসা, ইমম ভাষা। তো ভগবান বললেন অম্ভসা মানে জল। তো ভগবান বললেন যিনি সমস্ত কাজের ফল, কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কাজ যাবে। অনাসক্ত মানে নাই কোনো আসক্ত নেই, মানে আমাকে একটা কাজ করতে বলেছে, ওই কাজটা আমি কাজ হিসাবে কাজ করছি, আমার কোনো ধরনের আসক্তি নেই সে কাজের প্রতি, কাজের ফলের প্রতি কোনো আসক্তি নেই। যেমনটা মনে করুন, আমি ব্যাংকে বসে আছি, আমি ব্যাংকের ক্যাশিয়ার, আমার কাছে 1 কোটি টাকা জমা দিতে আসলো, আমি 1 কোটি টাকা জমা নিয়ে খাতায় এন্ট্রি করে দিলাম। তাতে কিন্তু আমার কোনো লাভ বা ক্ষতির কোনো জায়গা নেই। আমার কর্তব্য ওই টাকাটা গুনে নিয়ে আমার খাতায় তুলে দেওয়া, যেটা ব্যাংকের খাতায় থাকলো। তো তাতে এই যে আমি কর্মটা করলাম, তাতে কিন্তু কিন্তু যদি আমার যদি মনে হয় না যে আরে এখান থেকে তো আমার তো কিছু পয়সা আসা উচিত, তাই না? যে আমার, তাহলেই তো আমি অ্যাকচুয়ালি ক্যাশিয়ার, আমি খুব বড় বাবু, আমার আমার কাছে যে টাকাটা এসছে তাতে আমারও কিছু লাভ হবে, আমিও কমিশন পাবো, তাহলে খুব ভুল ধারণা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। তাই বলছে তিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না, ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না। আর একটা উদাহরণ দিই। মনে করুন আমি একটি খুব আহ, বড় লোক বাড়ির, আমি সিকিউরিটি গার্ড। আমি, আমার কাজ কি? এই গেটে আমার বসে থাকা, গেটে বসে থাকা, কেউ যেন, যারা আসছে তাদের নাম লেখা, আর আনঅথরাইজড মানে যারা এই বাড়িতে আসার জন্য অথরাইজ নয়, তাদেরকে যেন আমি আসতে না দিই। এবার একজন ব্যক্তি এসে আমাকে বলল
আমার ইন্টারনেট কিন্তু কখনো কখনো মাঝে মাঝে ইনস্টেবল হয়ে যাচ্ছে, দেখাচ্ছে আমাকে ওয়ার্নিং। তো একজন ব্যক্তি এসে বলল যে আমি বাবুর সঙ্গে দেখা করতে চাই। তো নাম বলল, নাম টাম বললো, ঠিকানা দেখালো, আধার কার্ড দেখালো, নামের সঙ্গে মিলে গেল। এবার আমি কি করলাম, আমি কল করলাম, কোথায় কল করলাম, বাবুকে কল করলাম। তো যার আমি গার্ড দিয়ে বাবুকে কল করলাম। বাবুর ওখান থেকে ফোন গেল, ধরে বলল যে আমি কি, যে আমি বাবু, একজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছে, কি করব, তাকে আসতে দেবো না আসতে দেবো না? হুম। তো বলল যে নাম টাম দেখে নিয়েছো, সব দেখে নিয়েছো? বললো হ্যাঁ। ঠিক আছে, আসতে দাও। এবার যে ব্যক্তি গেল, সেই ব্যক্তি গিয়ে বাড়িতে গিয়ে বাবুর সঙ্গে কথাবার্তা বলে বাবুর সঙ্গে ঝামেলা করেছে। তো ওই যে ঝামেলাটা করলো, তার জন্য কি আমি দায়ী থাকবো? আমি তো জিজ্ঞেস করে পাঠিয়েছি না, কারণ আমার এখতিয়ারের বাইরে। এবার যদি বাবু এসে আমাকে আমাকে যদি বাবু ডাক দেয়, দিয়ে বলে একে জোর করে বার করে দে, আমি তাকে জোর করে বার করে দেবো। বা যদি বলে একে দুঘা মার দে, আমি মার দেবো, তাই না? কিন্তু ওই কাজগুলোর জন্য আমি কোনো পাপে লিপ্ত হচ্ছি না, কারণ ওটা আমার কর্তব্য হিসাবে আমি করছি। তো তাই এখানে সেই কথাই বলা হচ্ছে, যখন যখন আমরা যখন কোনো কাজ one minute, যখন আমরা কোনো কাজ ভগবানের উদ্দেশ্যে করছি, তখন আমরা কিন্তু কখনোই আমরা লিপ্ত হচ্ছি না। আমরা কখনোই কিন্তু তার ফলের দিকে আমরা কিন্তু কোনো অবস্থাতেই আমরা লিপ্ত হচ্ছি না। তাই সেই জন্য এখানে এটা বারবার বলা হচ্ছে যে যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, যে ওই যে ব্যক্তি বাড়িতে প্রবেশ করতে চাইছে, আমি আমি কিন্তু ফিল্টার, আমাকে যেমন ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আমি তেমন করলাম। আর আমার ওই ব্যক্তি ভিতরে গেলেও আমার কোনো লাভ নেই, না গেলেও কোনো লাভ নেই, তাই না? তার ফলে আমার কোনো নেই। কিন্তু আমাকে যে যেমতো অবস্থায় বলেছে, তার জন্য আমি কিন্তু কোনো অবস্থাতেই দায়ী থাকবো না। বা আমাকে কোনো রকমের আহ, কষ্ট বা মালিক কখনো আমাকে বলতে পারবে না যে তুমি ঠিকভাবে করনি। তেমনি ভগবানের উদ্দেশ্যে, ভগবানের নিয়মের মধ্যে থেকে আমরা যে কর্মগুলো করি, সেই কর্মগুলো যদি ভগবানের উদ্দেশ্যে কৃত হয়, তাহলে সেই কর্মের ফল কিন্তু আমাদের কখনোই পাপের মধ্যে আমাদেরকে বাঁধতে পারে না। তারপরে আমরা 11 নম্বরের শ্লোকটি পড়ব। কায়েন মনসা বুদ্ধা কেবলে ইন্দ্রিয়ৈরপি যোগিনঃ কর্ম কুর্বন্তি সঙ্গম ত্বক্তা আত্মশুদ্ধয়ে। কায়েন মনসা বুদ্ধা কৈবল্যে ইন্দ্রিয়ৈরপি যোগিনঃ কর্ম কুর্বন্তি সঙ্গম ত্বক্তা আত্মশুদ্ধয়ে। কি বললেন? যে আমরা যে কাজগুলো করি, কি দিয়ে কাজগুলো হয়? আমরা যে কোনো কাজ করতে গেলে আমরা তিনটে জিনিস দিয়ে আমরা কাজ করি। কি কি দিয়ে? মন, বুদ্ধি আর দেহ। আপনারা এটা মনে রাখবেন। আমরা কি দিয়ে কাজ করতে পারি? আমরা মন, বুদ্ধি আর দেহ দিয়ে কাজ করতে পারি। আবার দেহ মানে হচ্ছে ওই বাক্য, যেটা বাক্যটাকেই বলছে, হ্যাঁ, যে দেহ। যেমন আমরা বলি যে মন কায় বাক্য বলি, আমরা মন দিয়েও কাজ করতে পারি, বাক্য দিয়েও কাজ করতে পারি, আবার কায় দিয়ে, শরীর দিয়েও করতে পারি। তো এখানে বলছে দেহ, মন আর বুদ্ধি দিয়ে, এমন ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করে থাকেন। আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে, তারা প্রথম কাজ হচ্ছে কর্মফলের আসক্তি ত্যাগ করে তারা কিভাবে কাজ করে? মন, দেহ আর বুদ্ধি। মন দিয়ে কাজ, আমি চিন্তা ভাবনা করছি কিভাবে আমাদের প্রচারটাকে আগে নিয়ে যেতে পারি, কিভাবে আমাদের প্ল্যানিং হচ্ছে, কিভাবে আমি আরো বেশি ভক্তর কাছে ভগবত গীতার জ্ঞান পৌঁছতে পারি। বা আপনারা এটা প্ল্যানিং করছেন যে কিভাবে আমাদের প্রচার কাজটা আরো ভালো হবে, আমাদের এখন 30 জন হচ্ছে, কি করে আমাদের এই সংখ্যাটা 50-এ পৌঁছবে। এই যে চিন্তা ভাবনাগুলো, এগুলো এক ধরনের কার্য। তো এই কার্যে আমরা যে, এই কার্যের ফল কি হয়? এটা হচ্ছে মন দ্বারা কাজ হচ্ছে, ঠিক আছে। কায় দ্বারা কাজ, আমি কায়িক পরিশ্রম করে ভগবানের সেবা দান করলাম, সেটা হলো কায়িক। আর বাক্য দ্বারা এই যে আমরা সকালবেলায় আলোচনা করি বা প্রচারের উদ্দেশ্যে যে কাজগুলো করি, এগুলো বাক্য দ্বারা। তো মন, কায়, বাক্য। আর এখানে আছে দেহ, মন আর বুদ্ধি। এই তিনটে দ্বারা যখন আমরা যে কোনো কাজ করি, আর সেই কাজগুলি যখন ভগবানের উদ্দেশ্যে করি, তার ফলের আসক্তি ত্যাগ করে যখন করি, আত্মশুদ্ধির জন্য যোগীরা এই সমস্ত ধরনের আসক্তি ত্যাগ করে তারা কি করে? মন, দেহ এবং বুদ্ধি দিয়ে, এমন এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করে থাকেন।
ঠিক আছে। তারপরে 12টা পড়ে নি। 12টা কি আছে? যুক্ত কর্ম ফলং ত্যক্তা শান্তিম আপনোতি নৈষ্ঠিকাম, অযুক্ত কর্ম কারেণ ফলে শক্তো, ফলে শক্তো নিবধ্যতে। ফল আসক্ত, ফলে শক্ত। যুক্ত কর্ম ফলং ত্যক্তা, যুক্ত কর্ম ফলং ত্যক্তা শান্তিম আপনোতি নৈষ্ঠিকীম, अयुक्त काम कारेण ফলে শক্ত নিবদ্ধতে। ভগবান কি বললেন? যে যুক্ত যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠকী, নৈষ্ঠকী শান্তি লাভ। নৈষ্ঠকী মানে দৃঢ়, নৈষ্ঠকী। নৈষ্ঠিকী মানে নষ্ট ভাববেন না, নৈষ্ঠিকী মানে খুব শক্তভাবে যখন কোনো জিনিস স্থাপিত হয় তাকে বলে নৈষ্ঠিকী। হ্যাঁ, তো যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকী মানে খুব ভালো শান্তি, স্থির শান্তি লাভ করেন। যিনি সকাম কর্মী, কর্মফলের প্রতি আসক্ত, তার কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয়। যারা সকাম কর্মী, যারা পুণ্য অর্জন করে, তাদের কর্ম, কাজের ফলের প্রতি তারা যদি আসক্ত হয়, তাহলে কিন্তু তারা কর্মের বন্ধনে আসক্ত, বাধা পড়ে যায়। কৃষ্ণ ভাবনাময় ভক্ত, দেহাত্ম এবং বুদ্ধি সম্পন্ন বৈষয়িক মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে যে কৃষ্ণ ভক্ত ও দেহাত্ম বুদ্ধি সম্পন্ন। দেহাত্ম বুদ্ধি সম্পন্ন মানে যাদের মধ্যে কোনো আধ্যাত্মিকতার ছাপ নেই, যারা শরীরটাকেই সবকিছু মনে করে, তাদেরকে বলা হয় দেহাত্ম বুদ্ধি সম্পন্ন মানুষ। তাহলে কৃষ্ণ ভাবনাময় ভক্ত যারা আধ্যাত্মিক পথে অগ্রগতি করছে বা যারা ভক্তি করছে তারা, আর যারা ভক্তি করছে না, তাদের মধ্যে পার্থক্য কি? দুজনের মধ্যে পার্থক্য, কৃষ্ণ ভাবনাময় ভক্ত কৃষ্ণের প্রতি আসক্ত এবং দেহাত্ম বুদ্ধি সম্পন্ন বিষয়ী কর্মের প্রতি আসক্ত। যারা আধ্যাত্মিক স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত, যারা ভগবানের সেবার জন্য সবসময় যারা নিয়োজিত, যারা কর্মফল ত্যাগ করে, যারা ভগবানের সেবার জন্য সবসময়, এক এক ধরনের ব্যক্তি নিয়োজিত আছে, সবসময় তাদের মাথায় চিন্তা কি করে আমি ভগবানের সঙ্গে যুক্ত হতে পারবো। আর আর এক ধরনের ব্যক্তিত্ব মনুষ্য আছে যারা সবসময় কিভাবে আরো বেশি ভোগ করতে পারবো, কি এই জড় জগতের ইন্দ্রিয় তৃপ্তি কিভাবে আমার হবে। তো এই দুই ধরনের ব্যক্তি আছে। যারা ইন্দ্রিয় তৃপ্তির জন্য, যারা জড়জগতের প্রতি বেশি আকৃষ্ট এবং ফলের প্রতি আসক্ত, তারা কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে যায় এবং বারবার তারা জন্ম মৃত্যুর চক্রে তারা ঘুরতে থাকে। তাই এখানে বলা হচ্ছে কৃষ্ণ ভাবনাময় ভক্ত শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত এবং দেহাত্ম বুদ্ধিসম্পন্ন বিষয়ী, তারা কর্মফলের প্রতি আসক্ত। যে মানুষ শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত, তিনি প্রীতি উৎপাদনের জন্য সমস্ত কর্ম করেন, আর তিনি অবধারিতভাবে মুক্ত পুরুষ, কারণ তিনি কখনোই কর্মফলের আশায় উৎকণ্ঠিত হন না। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে দ্বৈত ধারণা যুক্ত হয়, অর্থাৎ পরতত্ত্ব হচ্ছে অবগত না হয়ে কর্ম করার ফলে কর্মফলের প্রতি উৎকণ্ঠার উদয় হয়। উৎকণ্ঠা মানে যে এই কি হবে কি হবে এরকম ভাব। আর ভগবান শ্রীকৃষ্ণই বলেছেন পরতত্ত্ব পরমেশ্বর, পরমেশ্বর কৃষ্ণ ভাবনায় আর দ্বৈত ভাব নেই। মানে দ্বৈত ভাব মানে দুই ধরনের ভাব নেই। বিশ্ব চরাচরে যা কিছু আছে সবই ভগবান শ্রীকৃষ্ণের শক্তিজাত। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম মঙ্গলময়, তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কার্যকলাপ সাধিত হয় তা পারমার্থিক কর্ম, তা অপ্রাকৃত বা জড় জগতের পৌলুষের দ্বারা প্রভাবিত হয় না। তাই কৃষ্ণ ভক্ত শান্ত, যারা সর্বক্ষণ ইন্দ্রিয় তৃপ্তির জন্য লাভ ক্ষতির হিসাব করছে, তারা কখনোই শান্তি পেতে পারে না। তাই এটি কৃষ্ণ ভাবনামৃতের রহস্য। শ্রীকৃষ্ণের সম্বন্ধ রহিত কোনো কিছুরই অস্তিত্ব নেই, এই সত্য উপলব্ধি পরম শান্তি এবং অভয় দান করে। যা কিছু সব ভগবানের, আমরা শুধু নিমিত্ত মাত্র। এই সত্যি যদি কেউ জেনে নিজের জীবনে যদি সে প্রয়োগ করে, তাহলে কিন্তু সে কখনোই কোনো ধরনের কষ্ট ভোগ করবে না। তো এই 12 পর্যন্ত আমাদের, 12 পর্যন্ত পড়লাম তো। হ্যাঁ, 12 পর্যন্ত থাক। কাল থেকে আবার দেখি কেমন প্রোগ্রাম হচ্ছে, সে অনুযায়ী কাল থেকে 13 থেকে চলবে। তো এইভাবে আমরা ধীরে ধীরে এগোই। এই চ্যাপ্টারটি একটু একই কথা বারবার রিপিটেশন, মানে আপনারা ভগবত গীতা শুনে গেলে কিন্তু ওই একই কথাই আসবে বারবার। পুরো জিনিসটা যখন আপনারা বুঝান, এবার এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে ক্যাপচার করতে হবে, আটকে রাখতে হবে। আমরা যে জিনিসটা পড়ছি বুঝছি, বারবার মনে হচ্ছে আপনাদের একই কথা শুনছি, যে ইন্দ্রিয় তৃপ্তি বর্জন,
করতে হবে। আর ফলের আশা ত্যাগ করে আমরা যখন কর্ম করব, সেই কর্মের আমাদের বন্ধনে নিতে পারবে না। এটাই বারবার একই কথাই করছে, এই একই কথায় আরো বলবে, আরো বলবে। তারপরে বলবে যে আত্মা, পরমাত্মা, পণ্ডিত এরা কে কিভাবে দেখে সেটা আমরা কালকে পড়বো। তো ক্যামেরা যারা অন করতে পারবেন তারা অন করুন। আর তারপরে আর যদি কারো কিছু বলার থাকে বলতে পারেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। হরে